হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই কাতলা। তো চলো চলে যাই রেসিপিটা। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে কিন্তু আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম। আমি কিন্তু বেশিরভাগ রান্না সর্ষের তেলেই করি, আর মাছ তো অবশ্যই সর্ষের তেলে করবে, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এখানে একটা বড় মাপের আমি কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম, বেশ বড় বড় পিস। এইরকম ধরনের কাতলাটা নিলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। তারপরে মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়ে আধা ঘন্টা মতন তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু আমি হলুদ মাখাইনি, হালকা করে একটু হলুদ মাখিয়েছি, জাস্ট একটু কালার হওয়ার জন্য। আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে দেখার জন্য রান্নাটা কিন্তু শেয়ার করে নিও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো না তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেও, যাতে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে কিন্তু আমি একে একে সব কাতলা মাছের পিসগুলো ভেজে নিলাম। তারপরে একটা ফোড়ন দিয়ে নিচ্ছি, তাতে রয়েছে কিন্তু জিরে, লং, এলাইচি, কাঠ আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটা একটু ফ্রাই হতে যখন দেখবো এটার ফ্লেভার বা অ্যারোমা বেরিয়ে এসছে, তখন কিন্তু এর মধ্যে দুটো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে সব কিছু কাঁচা গন্ধগুলো চলে যায়। তার মধ্যে কিন্তু দিয়ে নিলাম আদা রসুন পেস্ট, সেটা দিয়েও কিন্তু আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই রান্নাটাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে, তাই তোমরা পরিমাপ মতো তেলটা নিয়ে নিও। যতটা পরিমাণ মাছ নিচ্ছ, যতটা গ্রেভি বানাবে, একটু তেলটা বেশি দিয়ে নিও। তারপরে এখানে একটা টমেটো পেস্ট আর কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা আমি কিন্তু পেস্ট করে নিয়ে সেটাও দিয়ে দিলাম, যাতে তেলের মধ্যে সব কাঁচা গন্ধগুলো চলে যায়। ভাজা ভাজা হবে যত, তত কাঁচা গন্ধগুলো চলে যাবে। তারপরে একটু সামান্য লবণ দিয়ে নিলাম। সবাই তো রান্না পারো, রান্নার ধরনটা কিন্তু সবার আলাদা। এক একটা ডিশ মানুষ এক এক রকম করে বানায় রান্না। তো অবশ্যই এই রান্নাটা করে খেও, তোমাদের খুব ভালো লাগবে। তার মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে নিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু কালার হওয়ার জন্য হলুদ। তোমরা চাইলে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, যারা একটু সাদা সাদা খেতে পছন্দ করো। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সেটা দিয়েও কিন্তু আমি ভালো করে সব মশলা একত্রে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে তারপরে কিন্তু সেই মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছি। খুব কিন্তু বেশি জল লাগে না রান্নাটাতে, তাই তোমরা জলের পরিমাপটা কিন্তু নিজেদের মতন করে নিও। রান্নাটা করে খাবে, আমাদের বাড়িতে তো খুব ভালো লেগেছিলো খেতে। আমি অন্যরকমভাবেও আমার চ্যানেলে দই কাতলা মাছের দই আমি কিন্তু দিয়েছি, সেটাও তোমরা দেখো। আর এটাও কিন্তু একটু আলাদা, একটু ইউনিক। তারপরে কিন্তু এখানে কাজু আর আলমন্ড বাদাম নিয়েছিলাম, 4টে কাজু বাদাম, 4টে আলমন্ড বাদাম, সেটা কিন্তু আমি একদম পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে নিলাম মশলার মধ্যে। তারপরে সামান্য একটু ভাজা হতেই কিন্তু আবার একটু জল দিয়ে নেব। তারপরে ভালো করে কষাতে থাকবো। আগেই বলেছি যে মশলা যত বেশি কষাবে রান্না কিন্তু তত বেশি টেস্টি হবে। এই যত বেশি তেলের ওপরে রান্নাটা নিয়ে আসবে আর কি, যত মশলাটা ভাজা ভাজা হবে। তারপরে কিন্তু এর মধ্যে আমি একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে যখন আমি দইটা দেব, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে নেব, কারণ গ্যাসের ফ্লেমটা লো করে নিলে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকে না। আগে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু দইটা দিয়ে নিলাম। 50 গ্রাম মতন দই আমি এখানে ইউজ করেছি। যেহেতু টমেটো দিয়েছি, তাই যেন একটু টেস্টটা, টকটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে নিলাম। তারপরে ভালো করে এটা কষিয়ে তারপরে কিন্তু জল দিয়ে নেব। জলটা ততটাই দেব যতটা আমরা গ্রেভি রাখবো।
এভাবে কিন্তু দেখতেই পাচ্ছ একদম তেল উঠে এসছে ওপরে, তার মানে কি আমার রান্নাটা কিন্তু মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে যতটা গ্রেভি রাখবো আমি জলটা দিয়ে নিলাম, তারপরে একে একে কিন্তু মাছগুলো দিয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখালাম, তোমরাও কিন্তু এইভাবে করে খেও। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও। তারপরে কিন্তু একটু ভালো ফ্লেভার হওয়ার জন্য আমি কিছু কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু এখন একদম আমার রেডি খাওয়ার জন্য। এটা আমি ভাত দিয়ে খেয়েছিলাম, খুব টেস্টি লেগেছে, খুব ভালো লেগেছে। চলো আজকের রান্না এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।